পুরো গোষ্ঠী আইতাছে আমাদের বাসায় ইফতারি করার জন্য। কি ফোন দিয়ে বলতেছে কাচ্চি আনার কথা, তারপর আমার বাসায় ইফতারির আয়োজন করতে কইতাছে। ঠিকই আছে, তোরে কতবার কইছি যে এখান থেকে বাসা দূরে লও না, আত্মীয় স্বজনের কাছে বাসা লইছস। আর বস খেলাটা বস। তুমি বলেছো কে যাও, সবাই ইফতারি করবো না? আব্বুর জ্বর আইছে, মাথায় পানি দেওয়ার জন্য আসছি। ইফতারি রেডি করছো? জনন না ইফতারি খাওয়াই দিমু, শয়তানের বাচ্চা। তোর আত্মীয় স্বজন বাইরে নিয়ে খাওয়া। ওই তোমার গোষ্ঠীর দাদু তো কইছি, হ্যাঁ কত বড় সাহস, ইফতারি খাওয়াই তো, ইফতারি খাওয়াই দিমু, মরার ইফতারি খাওয়াই দিমু। বুঝলাম না, এমন করতেছ না। আই কেমন করব? হ্যাঁ অনুমতি দিছ না ওদের? একজন ইফতারি খাওয়াইতে কি অনুমতি দেওয়া লাগে? দেখছো আবার কথা কই দিমু ধরে একটা। খয়রাতির বাচ্চারা। এই আসসালামু আলাইকুম। জামাই তোমরা রাগাননি তো? বুঝলাম না। কিছু না। আব্বা ভালো আছেন? জামাই তোমরা দাঁড়ায় আছিস কেন? ইফতারের ব্যবস্থা কর। হ্যাঁ সময় নাই, 5 এই যে জামাই সময় হয়ে গেছে, এখন কথা বলার সময় নেই। এখন ইফতারি করারও সময় নেই। আচ্ছা 5 মিনিট এখন আছে। এখন ইফতারি রেডি করার কোনো প্রয়োজন নেই। কেডা ফোন দিল? হ্যালো, হ্যাঁ বল। ইফতারি করবি আমাদের বাসায়? আয়, অসুবিধা নেই তো, আয়। আচ্ছা ইফতারি রেডি করতেছি, ঠিক আছে আয় পড়িস। কি কাচ্চি খাবি? মাঠা বোরানি? আচ্ছা ঠিক আছে আনাইতেছি, ঠিক আছে আয় তোরা আয়। উফ শোনো, তাকাই রইছো কে? ওই কেডা আছে জুলাসটা ডাক দো, ওরা ডাকো। 6টা কাচ্চি আনতে হইব, বোরানি আনতে হইব, আর হইলো মাঠা। দৌড় দৌড় দৌড়, চলো যাও, দেরি হয়ে গেছে কেমনি। যাও চালু যাও। আমার না সকাল থেকে পেটটা অনেক খারাপ, অনেকবার টয়লেটে গেছি। আব্বু আম্মু আসছে, ওনাদেরকে বলবো এগুলো করতে। তুমি না ওদের বলো আরেকদিন ইফতারি করার জন্য। শয়তানের বাচ্চা, এদিন এই পিলার দিয়ে তোর জাতা দিয়ে মারি রাখলাম। মেজাজটাই খারাপ করে দিচ্ছে। কি হয়েছে? মেজাজ খারাপ হয়ে গেছে। কেন, কি সমস্যা? তোমাকে জামাই বাসায় এসছে অফিস থেকে। হ্যাঁ ওর ভাই না বোন কে জানি ফোন দিছে, পুরো গোষ্ঠী আইতাছে আমাদের বাসায় ইফতারি করার জন্য। কি? ফোন দিয়ে বলতেছে কাচ্চি আনার কথা, তারপর আমার বাসায় ইফতারির আয়োজন করতে কইতাছে। ঠিকই আছে, তোরে কতবার কইছি যে এখান থেকে বাসা দূরে লও না, আত্মীয় স্বজনের কাছে বাসা লইছস। আর বস খেলাটা বস, আমার মতো তোর হইতে পারবি না। আমি একবার বলছিলাম না যাইবো না, আমি কি করবো? ঝগড়া করবো ওর লগে? ঝগড়া করবি না, আমাদের কিছু শিখতে পারোস না? দেখছ আমি কেমনে করি, অমনা করতে পারোস না? কেমনে করবো? কোন না কেমনে করব? এক কাম কর, ওরে বাদ দিয়া তুই জামাইয়ের লগে সংসার কর। কি বলো এইসব রোজা রমজানের দিনে রোজাটা হালকা বানাই দিতেছো? কি করবো? মাইয়ারে কুবুদ্ধি দিতেছিস কে? কি বুদ্ধি? এইটাই ভালো বুদ্ধি। যদি সংসার করতে হয় এই বুদ্ধি মেনে চলতে হইব, নাহলে কোনো কাম হইব না। একার হতা গোষ্ঠী আইব, কাচ্চি লাচ্চি মারছি, কুত্তার গুসক খাই যাইব গা। আইলে মাজার মধ্যে একটা লাথি দিবি বান্দির ভিতরে। চিন্তা করছো? ওর জামাই মনে মনে শয়তানি বুদ্ধি, মনে মনে। আমরা যে এই জায়গায় আসি একটাবারে খোঁজ নাই, খবর নাই যে আম্মা কেমন আছেন, খাইছেন না কি না, রোজা রাখছেন কিনা, কোনো কিছু খবর নাই। শোন, কোনো ইফতার টিফতারের আয়োজন করার দরকার নাই। আমরা 3 জনে মিলা 3টা খেজুর খামু, 3 গ্লাস পানি খামু, হয়ে যাবো বাস। হ্যাঁ একটু কষ্ট হইব কিন্তু সমস্যা নাই, শিক্ষা দিয়ে ছেড়ে দেব। কাচ্চি খায়, চিকেন খায়, লাচ্ছি খায়। চুরের বাচ্চা চুরের, ইফতারি করবি না? ইফতারি করাই দিছি, চলো আমরা যাই শুয়ে থাকি। আব্বা ভালো আছেন? কোন সময় আসেন? এই তো কিছুক্ষণ আগে। কি জামা? জামাই ডাক্তার দেখেন না কেন? ডাক্তার কাছে গেছি, অনেক তুমি বলেছো কে যাও, সবাই ইফতারি করবো না? আব্বুর জ্বর আইছে, মাথায় পানি দেওয়ার জন্য আসছে, শুয়া ছিল। আমারটা কম্বল নিয়ে তো আম্মা যান, আপনি যান যান যান, শুয়ে থাকেন। জোস না কই বুঝলাম না, বাসায় কেউ দেখতেছি না তো। ওই জ্যোৎস্নার পোলাই বলো অসুস্থ, বাসায় গেছে। থাক বাবা, মানে ইফতারের কোনো আয়োজনের দরকার। আরে মেহমান এলো বাসায়। আরে কি কও তুমি, আমরা সবাই অসুস্থ মেহমান।
যাও না। আমার পেটটা না লাগে মা। শোনো, তোমার যদি এতই খাওয়ানোর শখ থাকে বা খাওয়ানোর শখ থাকে, তুমি ওদেরকে নিয়ে বাইরে যাই, হোটেলে যাই খাও। আমার দ্বারা সম্ভব না। যান যান, শুয়ে থাকেন। আমার মধ্যে তাও কইলো না যে ঠিক আছে আমরা হোটেলে গেলে আপনি বলে গেলে যাবো, হ্যাঁ এই কথাটা কইলো না। কইব জীবনে মুখ দিয়ে কইব জীবনেও না। অবগোষ্ঠীরই খাইব, জাত গোষ্ঠী আছে না, জাত গোষ্ঠীর খালি ভরবো ভরবো। যা একটু শরবতের ব্যবস্থা কর। আর কিছু বানাতে পারবি না? মানুষ লাগবো না, মানুষ আইব পরে আম গতিয়া মেহমান খাওয়াইব, শুয়া পরে না। মুড়ি লই আইস, শুয়ে থাকো চুপ করে। দুইটা কিছু বানাই লইস। দেখো তো কে আসছে। কে আর আইবো? মনে হয় ভাড়াতে দিয়ে আইছে, দেখার দরকার নাই, ঘুমাও। সো আরে দেখো না, একটু উঠে যাও। তুমি একটু যাও না, একটু ঘুমাইও শান্তি নেই। দেখ তো কে আইছে, যা ওরাই আইছে, গেট খুলবো না, তাহলে ঘুমাই। ঘুমাও। ঘুমান যায়। কি শুরু করছে? যাও না তো। যা। আইতাছি, অতিসারের মরা আইছে। একটা লাত্তি দিবা আইলে যেও। তুমি লাইলো। ধর একটা তুই মাথায় দিবি আর আমি ঠেঙে দেবো। এই যে ইফতার রেডি করছো? জনন না ইত্যাদি খাওয়াই দিমু, শয়তানের বাচ্চা। তোর আত্মীয় স্বজন বাইরে নিয়ে খাওয়া। ওই তোমার গোষ্ঠীর দাদু তো কইছি, হ্যাঁ কত বড় সাহস, ইফতারি খাওয়াই তো, ইফতারি খাওয়াই দিম, মরার ইফতারি খাওয়াই দিম। বুঝলাম না, এমন করতেছেন। আই কেমন করবো? হ্যাঁ অনুমতি দিছো না ওদের? একজন ইফতারি খাওয়াইতে কি অনুমতি দেওয়া লাগে? দেখছো আবার কথা কই দিমু ধরে একটা। খয়রাতির বাচ্চারা। এই জামাই তোমরা রাগাননি তো, বুঝলাম না। কিছু না। আব্বা ভালো আছেন? জামাই তোমরা দাঁড়ায় আসুস কেন? ইফতারের ব্যবস্থা কর। হ্যাঁ সময় নাই, 5 এই যে জামাই সময় হয়ে গেছে, এখন কথা বলার সময় নেই। এখন ইফতারি করারও সময় নেই। আছে 5 মিনিট এখন আছে। এখন ইফতারি রেডি করার কোনো প্রয়োজন নেই। কেন পাগল? কথা বলছি, কথা বলছি। ঠিক আছে আরো দুইটা দাও। তুই মুখ পুরি ভালো করে জানবি না যে কারা আইবো। আমি কিন্তু তোমার শাশুড়ি, আর রাখেন আমার শাশুড়ি। দেখছো? মেহমানদের সামনে কি শুরু করছো? আপনি একটা বস্তি। কিছু কও না কাই বুইড়া, কিছু কও না কে? একই হ্যাঁ হে হইছে আরেক বস্তি। আপনি এক বস্তি, হে হইছে আরেক বস্তি। জামাই মানুষটাকে সম্মান করতেছি এখনো। আপনার শাশুড়ি দিকে আপনারা আমি আমার সম্মান করতেছি। কি সম্মানটা করছ? দুইটা তো দিয়েই বইছো। শোনো, বলেন। ওই তোমরা বাইরে ইফতারি করে নিও। হ্যাঁ বাইরে করবো কেন? এটা কেমন কথা বলো? এখন কি তার সময় আছে বাইরে করবো? মান সম্মান নেই আমাদের? জামাই ভিতরে আসো, দেখি কি ব্যবস্থা করতে। কথা বলুন না। আমু তো ঠিকই বলছে। আম্মু কি ঠিক কইছে? ঠিকই তো কইছি, সব সমস্যা তোমার ভিতরে জামাই। তুমি ভাইঙ্গা বলবা না কি আইবো? হ্যাঁ আমি বাইঙ্গা কুমু, অমুক আইবো, তমুক আইবো, বাইঙ্গা বাইঙ্গা কুমু। তাই কইবা না? তুমি বলবা না আমার জামাই আইবো, আমার মেয়ে আইবো, আমার বোন আইবো, বোনের মেয়ে আইবো। আপনাদের সোফাটা আছে না, সোফাটা বন্ধ রাখেন। দুলাভাই আপনি এমন করতেছেন কেন? এমন করতেছি কি লিগা? বাসায় আমি অফিস থেকে আইসা ঢুকছি, এর মধ্যে হ্যাঁ ফোন দিছে। তা আমি কইতেছি যে তোমরা ইফতারি করবো আমাদের বাসায়। এরা মনে করছিল কি যে আমার ভাই বোন মনে হয় আসবো ইফতারি করার লেগে। তুই তোমরা কও নাই, তুই কইছস। আমরা তো মনে করছি তোমার ভাই বোন ফোন দিছে। তাই আরে কি কমু, তুই কমু না তুমি কমু? ঠিক আছে, না আমাকে বলে, তুইও বলে, তুমি বলে, যখন যেটা ভালো লাগবে ওইটা বলে। তুমি যে আমার একটা ফোন দিবা যে আমরা আসতেছি। না, আমি তো জানি ভাই আপনাদের বলছে আমরা এরা আসবো। এরা কি জানো? এরা হচ্ছে আস্তে একটা ছোট লোক পরিবার। কথাটা খারাপ কর নাই, ঠিকই বলছেন। এখন এদেরকে কি করা উচিত? কি করবো মানে? এই পিচ্চর সামনে না একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে নিয়ে খাবার। এদেরকে এখন অপমান করে বাসার থেকে বাইর করে দেওয়া উচিত। পাগল হয়ে গেছে গো। আমার বাসায় এসে অপমান করে বের করবে। কি করছিলি এতক্ষণ? লাড়ি লয়ে গেছে তোর মা দরজা খুলতে। আরে আমি কি অর্জুন লাড়ি নিয়ে গেছি নাকি? কথা বললেন না।
এদিকে আসেন, আপনি এখানে করা গেছেন না খান। কি কম মানে ইফতারের সময় ইফতারি সময় হয়ে গেছে তো, ইফতারি করার কোনো প্রয়োজন নাই। আজকে এই বাসার মধ্যে কোনো ইফতারি হবে না, শুধু পানি আর খেজুর খাই ইফতারি থাকবে, রোজার ভাঙবেন। পারবো না আমি সারাদিন না খেয়ে থাকি, আবার ওই একটা খেজুরে পানি দিয়ে আমি ইফতারি করতে পারবো না। ওই রুমে বইয়া কি কইছিলেন? ও বাবারে, বাড়ছে আবার বাড়ছে। আল্লাহ জানে আপনার এই ব্যথাটা আজীবন রাহে। কোনো দেওয়া গরু মারে না। ছোট লোকও তো থেকে ভালো আছে। রোজার মাস, নিজের ভাই বোনকে দিতে পারলি ভালো। নিজের বেলা 16 আনা, পরের বেলা একা নাও না। আম্মা এত ঠোঁট চালান কেন আপনি? আপনার দুইটা মেয়ের জামাই এখানে দাঁড়া রয়েছে, এরকম বস্তির মতো করতেছেন আম্মা। সে আপনাদের এগুলো আশা করা যায় না, বয়স হয়েছে না, গয়না পয়সা কথা বলবেন। তোমারে বুঝছো, ভদ্র ভাবছিলাম, দেখি না তুমিও ওর মতো শয়তান। আপনি যে চাপা চালাইতেছেন, এই চাপার উত্তর দিলেই অভদ্র হয়ে গেলাম। আমার শাশুড়ির মতো হয়েছে। তোমার আর আপুর স্বভাবটা কোনো সময় চেঞ্জ হবো না। আবার ওই সবাই নিয়ে যান রেস্টুরেন্টে, ইফতারি করেন যান। কই নিয়ে যাবো? খাবার কিনে নেবো। আচ্ছা ভিতরে যাও। যারা কিনে লইব, তুমি যাইবা। তুমি তোর বাপের পকেটের থেকে কিনে আনাবি। কেন? ঠিক আছে, সমস্যা নাই, রেস্টুরেন্টে যাইতেছি, দাও টাকা দাও। 1 টাকাও দিব না, এরা আমার রক্তের কেউ না। কি বলো? তোমার শালি, তোমার শালির জামাই, তোমার খালা শাশুড়ি। কারে শুনাইতেছেন এসব? তোমার এরা আমার রক্তের কেউ না। অতএব এরা ইফতারি খাইলো কি না খাইলো সেটা আমি জানতে চাই না। এখন যদি ওর ভাই বোন হইতো না, দেখতি কেমনে যাইতো। কোন ফ্যামিলিতে বিয়ে করছস? এটা তো কথাই বলতে পারা না। আর মনে হয় তো ঝগড়াটা ফ্যামিলি। সি সি সি, এই ফ্যামিলিতে বিয়ে করছস তুই? আম্মা আসলে হচ্ছে কি জানো, এই বাইরে দেখা আমি আসলে ওনার শালিরে বিয়ে করছিলাম। ওই ওনাদের ফ্যামিলির যে এরকম অবস্থা আমি জানতাম না। এরা যে এক মুখের ভাষা এত খারাপ আমি এখন জানলাম। তোর এত কথা কইতে কইছি, হ্যাঁ? এত কথা কসকে তোর লেগে মান সম্মান সব নষ্ট হয়ে গেছে, মার মতো হইছস। আসলে কি ওই আমার শাশুড়িটা আছে না, একটু ঝগড়াটা ছিল, ওইরকমই হয়ে গেছে। ওই আব্বু তোমার বুদ্ধি হইলে তো পানি আর 2টা খেজুর রাখছে, ইফতারি করার লাগবে। বেশি কথা কও। তোর কইতে কইছি না তাহলে আমি ভালো শুছো কি লিগা? কি শুরু করলাম? এই শুরু। ঠিক আছে, আর 2টা দাও। আর বুদ্ধি হইলে এগুলো কইছে। তোরে দেওয়া দরকার, মাইয়ারে দিব কে? তুই তো কুপুর অংশ দেশ, সকাল বিকাল খালি খানের কাছে গুড় 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 করে। শোনেন আব্বা, আল্লাহ মানুষের সম্মান দেয়, কিন্তু নিজের কারণে মানুষ সম্মান নষ্ট করে। এই যে আপনাদের যে আচরণ, চলাফেরা, আপনাদের যে নেশা, আপনাদের যে কার্যক্রমগুলি, এটা তো আরেক ফ্যামিলি, জানছে না? লজ্জা কিন্তু আমারও নেই, লজ্জা আপনাদেরই হয়েছে। হইছে জুতা মাইরা গরুদম করলো। কথা কইস না তুই, ছোট লোক। গরুরের মতো মারতাছ ওরে, হেইতেই কিছু কইতাছি না। আমি যদি পারতাম না এগো সামনে পায়ের থেকে জুতাটা খুলে জুতা দিয়ে মারতাম। হইছে তো দুলাভাই এখন। তবে আপনার প্যাডেরে আমি দূরে সালাম, এই প্যাডের থেকে এগুলি বাইর করছে। জন্ম দিয়া দাও এমনি 2টা মাইয়া, দেখবা না কত জানে কত চালায়। 8 রুমে চল ওরা। আমি আল্লাহর কাছে সবসময় নিয়ত করি যে আর প্যাডের থেকে যদি ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে হয়, তবে আপনাদের যেন মতো যেন না হয়। এ কথা চিন্তা করছ কেন? শুনলি না কি কইলো? দুলাভাই লগে তাল মিলাইলো। আয় আয় আসো। জামাই কিছু মনে করো না, আসলে একটা মিসগাইড হয়ে গেছে। কি কমু, আসলে আমিও মাঝে মাঝে আছে না কেমন যেন মানে আনম্যাচুইড হয়ে যাই। সে ডোন্ট মাইন্ড। না আসো, আমরা সবাই একসাথে ইফতার করি, আসো। শুনেন আব্বা, ইফতারি করার আসলে রুচিটাই চলে গেছে আমাদের। বাইরে যে আমরা ইফতার করে নেব। চলো আম্মা আসো। আসো, আমি ইফতারের ব্যবস্থা করতেছি, প্লিজ আসো। আসলে হয়েছে কি আব্বা, আপনাদের ওই মুখে না খুব মিষ্টি মিষ্টি কথা খান, আর আপনাদের অন্তরে না খুব বিষ আব্বা। আসো, দাঁড়া গেছো কেন? না তুমি থাকবাই কেন? জামাই এক্সট্রিমলি সরি, আসো। চলো আম্মা, বলো না একটু। যেদিন ভালো হইতে পারবেন সেদিন দাওয়াত দিবেন, সেদিন আসবে। মান সম্মানটা আর রাখলা না। আমার শ্বশুর বাড়ির লোকের সামনে আমারও ছোট করলাম। স্বভাবটা চেঞ্জ করো, মারও স্বভাবটা চেঞ্জ করতে কইও। আসলে ওই তোমার শাশুড়ি আছে না, ওই একটু মানে আগের থেকে এরকম আর কি। আমি ভাবছিলাম যে বিয়ের পর হয়তো ঠিক হয়ে যাব। উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে পড়ে। ঠিক আছে,
আপনি যদি অন্যের জন্য গর্ত করতে যান না, সেই গর্তের মধ্যে আপনি নিজেই ফুচুত করে পড়ে বেটকায় থাকবেন। অতি চালাকেরা এরকম গর্তে পড়ে যায়। ঠিক আছে, লজ্জা দিও না আমারে। আসো ইফতারি করি।